তোমরা তাড়াতাড়ি ছবি তোলা শেষ করো। আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। আমাকে যারা হাত ধোয়াইছে তাদেরকে টাকা দিব। বিয়ে বাড়ির খাবার এটা, বুঝছো? আজকে আমার বিয়ে। তোমার ছেলে মেয়ে খুঁজতেছে। এই দেখো জয়ের বউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এইখানে আমরা অনেকগুলো গিফট পাইছি। আজকে আমার বিয়ে। এটা লাগাবো না, ফালাও। Hey guys, assalamu alaikum. Myself Hussein and welcome to my another vlog. গাইজ আজকের এই ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ এটা হচ্ছে আমাদের 4th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগ। দেখতে দেখতে গাইজ আমাদের বিয়ের 4টা বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। মনে হচ্ছে গাইজ এই তো সেদিনই বিয়ে হলো আর এর মধ্যে 4টা বছর কেটে গেল, মানে 1460 দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দুজনই গাইজ অনেক 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 বেশি হ্যাপি। সো আমাদের এবারের 4th ইয়ার অ্যানিভার্সারিটা গাইজ আমরা একটু বড় করে সেলিব্রেশন করবো। ফার্স্টে গাইজ টিম রাকিব হোসেনের সাথে রাতের বেলা সেলিব্রেশন করবো, আর কালকে ফুল ফ্যামিলির সাথে আমরা একসাথে সেলিব্রেশন করব। সো চলো শুরু করা যাক আমাদের 4th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগ। কেমন লাগতেছে তোমার? দেখতে দেখতে আমাদের বিয়ের 4 বছর হয়ে গেল। আমার তো বিশ্বাসই হয় না গাইজ, আমার বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে। ও মাই গড, এই কয়দিন আগে না আমি সিঙ্গেল ছিলাম গাইজ। আমার এখনো বিশ্বাসই হয় না যে দেখতে দেখতে আমাদের বিয়ের এতগুলো দিন আমরা একসাথে পার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 4 বছর তো হয়ে গিয়েছে। সারা জীবন আমাদের একসাথেই কাটাতে হবে। আর তার থেকেও বেশি আমি এবার এক্সাইটেড, কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমরা এত বড় করে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করব। সো আমি তো গাইজ কালকের জন্য অনেক বেশি এক্সাইটেড। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ গাইস। তো বলো তোমাদের কেমন লাগতেছে? দেখতে দেখতে আমাদের বিয়ের 4 বছর হয়ে গেল। অনেক ভালো লাগতেছে। দেখতে দেখতে কিভাবে যে 4 বছর চলে গেছে বলতেই পারলাম না। আর এটা হচ্ছে তোমাদের জন্য। থ্যাংক ইউ ঋতু। জয়, তোমার কেমন লাগতেছে বলো? আমার আর কেমন লাগবে? নিজে তো ঠিকই বিয়ে টিয়ে করে 4 বছর অ্যানিভার্সারি পালন করতেছ, আমাকে বিয়ে দিছো তুমি? কত খারাপ দেখছো ঋতু, একটু খুশি হইলো না? ওর মাথায় একটু সমস্যা হয়েছে। এই জীবন বল, তোর কেমন লাগতেছে? আমার 4 বছর হয়ে গেছে তোমার বিয়ে, কিন্তু এখন পর্যন্ত বাসায় একটা মেহমান আসে না কেন? মেহমান? মেহমান আবার কিসের মেহমান? বুঝে না কেন তুমি বলো শোন, তো। আমার কথা শোন, যদি আমাকে ঠিক টাইমে বিয়ে দিত এখন তোর সময় একটা বাচ্চা থাকতো না, জানোস তুই? কি বলে এগুলা? বিয়ে দিবাছে না আমাকে? একটা থাপ্পড় মারমু তোরে। বিয়ে দিবা তুমি আমাকে, এটা বলো। না, তোর বিয়ে হবে না, তোর বিয়ে ক্যান্সেল। এই জন্য ওর সমান বাচ্চা। আমি তো বুঝতেছি না আসলে তোর মাথায় হইছে কি। ও বিয়ের জন্য পাগল হয়ে গেছে। এই নাও তোমার জন্য আমি ফ্লাওয়ার নিয়ে আসছি। হ্যাপি 4th ইয়ার অ্যানিভার্সারি। এটা তো আমরা নিয়ে আসছি। সেটাই, আমি কি দেখিনি নাকি? তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তা আমাকে ওরা দিছে, আমি তোমাকে দিলাম। আচ্ছা না, ওয়েট, তুমি সত্যি আমার জন্য একটা ফুল আনো নাই? এই যে নিয়ে আসছি তো। মানে গাইজ, মানুষটি কত পরিবর্তনশীল, এই যে তোমাকে দেখে বুঝলাম। আমার ভুল হয়েছে তোমারে ফুলটা দাও, এটা আমার কাছেই থাকুক, তুমি এটা ডিজার্ভ করো না। মাত্র 4 বছর হয়েছে, এখনই ফুল আনা বন্ধ করে দিছে আমার জন্য। এত কোটি কোটি ফুল দেই সে তখন তো কিছু বলো না। যাও এখনই ফুল নিয়ে আসো। হ্যাঁ, রাতের বেলা আমি এখন ফুল খুঁজবো কই। গাইস আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে দেখো জয়, জীবন, ঋতু কত কিছু নিয়ে আসছে। আজকে ওরা এগুলো দিয়ে আমাদের একটা অ্যানিভার্সারি স্টেজ বানাবে। দেখছো ওরা কত ভালো, আমাদের জন্য কত ভাবে। হ্যাঁ আসলেই আমরা কত লাকি, তাই না? অনেক লাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস আমাদের জন্য এত কিছু আনার জন্য। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। আমি অনেক লাকি, তোমাদের মতো এত ভালো টিম মেম্বার পাইছি। এখন বলো তো এই প্ল্যানটা কার? আমি কিছুই জানি না ভাই, আমি এখানে ছিলামই না। মানে তোর কোনো প্ল্যান ছিল না? আমি কেন প্ল্যান করবো? তুমি আমার জন্য মেনছো, আমি কিচ্ছু প্ল্যান করতে পারবো না কত তোমার জন্য। খারাপ, তোর সারা জীবনও বিয়ে হবে না, তুই সারা জীবন সিঙ্গেলই থাকবি। নিশ্চয়ই ঋতু আনছে। না ভাই, আমি এই সব কষ্ট করতে পারবো না। আমি তুইও আনাস নাই? না 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 না। তাহলে কে আনছে? আমি মামা, ওনারা কেউ আনতে চায়নি, শেষমেশ আমি আনছি। আমি সত্যি তুই আনছস? হ্যাঁ। আল্লাহ, তুই তো খুব ভালো জীবন। কালকে তোরে পেট বইরা পোলাও মাংস রোজ সব খাওয়ামু। ওর এই পেট ভরে খাওয়ায়ও। আমরা তাহলে আসবো না কালকে, ঠিক আছে? না কেন, সবার থাকতে হবে। তাহলে আমাদেরকে কেন বলো নাই? হ্যাঁ খাওয়াবো, খাবো, তোদেরকেও খাবো। কাজ না করলে আমরা ভালো না, আর কাজ করলে ভালো। না না, তোমরা সব সময় ভালো। হ্যাঁ, তাহলে আজকে ও যেহেতু আনছে, আজকে ওই পুরা টাকা। এই না 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 ঋতু, জয়কে দিয়ে করাও, জয়কে দিয়ে। আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। আমি জানি না, তুমি যাকে দিয়ে ইচ্ছে তাকে দিয়ে করো, আমি করবো না। শোনো, তোমরা আমার অ্যানিভার্সারিতে করবা, আবার যখন তোমাদের অ্যানিভার্সারি আসবে তখন আমিও করব। আমাকে তো তুমি বিয়ে দিতেছ না, কিসের অ্যানিভার্সারি করবো আমাকে? যখন বিয়ে হবে তখন। তখন বলবে যে কি, আমাদের তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের সময় দিতে হবে, তোমরা তোমাদেরটা করে নাও। না না গাইজ, এটা হবে না, এটা হবে না, মিলেমিশে কাজ করবো, ওকে? তুমি তো পরে ভুলে যাও কথা। আরে ভুলবো না। আর ওটা কি হবে? ওর
দরকার? আমার বিয়ে হয়েছে তুমি বুড়া হয়ে যাইবা। তোর বিয়ে হইতে আমি বুড়ো হবো, আমার কি বয়স এত বেশি? তোর থেকে আমি 1 বছরের বড়। কি? হ্যাঁ। আমার থেকে 20 বছরের বড়। কেমনে ভাই, ওর বয়স কত? 5। তোর বয়স 5, তাহলে আমার 6। গাইস দেখি তো টিম রাকিব হোসেন আমাদের জন্য কি কি নিয়ে আসলো। আগে বসে নিয়ে আসেন, এই জীবন নিয়ে আসছে। কখন নিয়ে আসছো? শুধু আমি আনছি, শুধু আমি। না না গাইস, ওরা 3 জনই গেছে, দুষ্টামি করতেছে। ওয়াও, স্টেজটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু স্টেজে হ্যাপি বার্থডে কেন লেখা? ও নিয়ে আসছে। আল্লাহ, আমার তো এই জন্যই তো বলতেছি ও নিয়ে আসছে, আমরা নিয়ে আসলে কি এরকম করতাম? অ্যানিভার্সারি লিখবা না যে অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে কেন? আমি জানি জয় আনছে বাবা, আমি জানি না। আমি আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমাদের বিয়ের জন্মদিন মানে অ্যানিভার্সারি। ওকে গাইস, অনেকগুলো বেলুন আছে এখানে, এখন আমরা এগুলো সবাই মিলে ফুলাবো। ওকে কেন আমাদের সবাইকে অ্যানিভার্সারি না 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 শুনো, তোমার উচিত আমাকে সারপ্রাইজ দেওয়া, বুঝছো? তুমি ফুলাও। তুমি তো দেখেই ফেলছো। আমরা চোখ বন্ধ করে আচ্ছা ভাই, না না, আমি কিচ্ছু না না না, আমি বলি শুনো, তুমি তোমার বয়টি বিয়ে করো, আমি মেহেদি দিতে চাই। আমি ওই মেহেদি ডিজাইন বের করি। এটা কোনো কথা গাইস? আমি ভাত খেতে যাই। না তুই বয়, আর তুই যদি গেছস তোর কোনোদিন বিয়েই হবে না। এটা কোন ধরনের কথা? বউ জানতে পারবো না বিয়ে হবে না বিয়ে তুই আজকে আমার অ্যানিভার্সারি কর, কালকের মধ্যে তোর আমি বউ নিয়ে আসবো। একবার। শোন 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 শোন। আমি আমার অ্যানিভার্সারিতে অনেক সুন্দর সুন্দর মেয়ে আসবে, এখান থেকে একটা ব্যবস্থা করে দিব। এই দাও চল, 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 চল। লেট করা যাবে না। গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা সব জিনিস রেডি করে ফেলবো। গাইস এখানে আশাক আমি চলে আসছি আপুকে মেহেদি দেওয়ার জন্য। এখন আপু মেহেদি দিবে, আর এই সুযোগ আমরা চোরামনি করে ওখান থেকে বের হতে পারছি। হ্যাঁ ভালোই হয়েছে এক হিসাবে। গাইজ এখন আমরা বয়েজ টিমরা মিলে সুন্দর একটা স্টেজ বানাবো। ইতিমধ্যে গাইজ দেখতেই পাচ্ছেন জয় অনেকগুলো বেলুন ফুলিয়ে ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ জয়। ডিল কিন্তু ভুললো না। না ডিল ভুলবো না, ইনশাল্লাহ তাড়াতাড়ি বিয়ে হবে তোর, তাড়াতাড়ি মানে কি বুঝলাম না, কালকের কথা বলছো তো। ইনশাল্লাহ। আর এইখানে গাইজ জীবন 4 ফুল আছে, কিউট একটা 4 ফুল আছে জীবন। আর এখানে যতগুলো বেলুন আছে সবগুলো আমি ফুলিয়ে ফেলবো। সো কথা কম, এখন তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। ফাইনালি গাইজ আলহামদুলিল্লাহ সব বেলুন ফুলানো কমপ্লিট। গাইজ বেলুন ফুলাইতে ফুলাইতে আমার মাথার সব অক্সিজেন শেষ, এখন আমার মাথা ঘুরাইতেছে, বাট খুশি লাগতেছে। ফাইনালি সব বেলুন ফুলানো কমপ্লিট। গাইজ আজকে জীবনও কিন্তু অনেক কাজ করতেছে, দেখেন ইতিমধ্যে গাইজ কতগুলো বেলুন ফুলাই ফেলছে। থ্যাংক ইউ সো মাচ জীবন। ওয়েলকাম। আর কালকে কিন্তু আমাকে ভরপুর খাবার খাওয়াতে হবে, পোলাও, গরুর মাংস, রোস্ট, সবকিছু। সব খাওয়াবো, সব, কোনো কিছু বাকি থাকবে না কালকে। বাকি যেন না থাকে। জয় তোমাকেও ধন্যবাদ, তুমি অনেক কষ্ট করছো আজকে। ধন্যবাদ দিলে চলবে না তো বাবা। তাহলে কি দিতে হবে বাবা? তুমি আমাকে কথা দিয়েছো কালকে আমাকে বিয়ে দিবা। প্লিজ বিয়ে ছাড়া অন্য কিছু বল। তুমি বলছো তোমার এখানে অনেকগুলো বিয়ে আসবে, ওইখানে তুমি একটা বিয়ে দিয়ে দিবা আমাকে। আচ্ছা তোর কালকে আমার অ্যানিভার্সারি দিন তোর বিয়ে দিয়ে দিব। শিওর? শিওর। ঠিক। গাইজ আমরা বয়েজ টিমরা সবকিছু রেডি করে ফেলেছি, এখন এগুলো দিয়ে সুন্দর একটা অ্যানিভার্সারি স্টেজ বানাবো। সো চলো দেরি না করে তাড়াতাড়ি স্টেজটা বানানো শুরু করি। গাইজ আমরা বয়েজ টিম ওইখানে কত বেশি কষ্ট করতেছে, আর এখানে দেখেন বসে বসে মেহেদি দিচ্ছে। বসে বসে মেহেদি দিতেছি, মেহেদিটা তুমি দেখো, তুমি এরকম জীবনে দিতে পারবা? সেটাই। এই মেহেদি এর থেকে ভালো মেহেদি আমিই দিতে পারি। ওটা আমরা জানি তুমি কি ভালো মেহেদি দাও, ঈদের দিন আসলে দেখা যায়। পটি পটি ডিজাইন। আচ্ছা কত হইলো? তোমার কি বিয়ে লাগছে নাকি? এরকম মেহেদি দিচ্ছ কেন? তো বিয়ে তো লাগছে, প্রত্যেক বছরই তো বিয়ে, অ্যানিভার্সারি মানেই তো বিয়ে, তুমি জানো না? ভাই রে ভাই কি নাটক। আচ্ছা বুঝলাম, এখানে অন্তরা মেহেদি দিচ্ছে আর আশা ওকে মেহেদি দিয়ে দিচ্ছে, কিন্তু বোন তোর ভূমিকা কি এখানে? এনি তো আমার অনেক হেল্প করতেছে। কোন দিক দিয়ে হেল্প করতেছ? তো বইসাই আছে। তুমি আসছো মাত্র, তুমি কি দেখছো আমি কোন দিক দিয়ে হেল্প করছি? তুই আমার সাথে, তুই আমাকে কাজে হেল্প করবি। না, আমার কি কেন দরকার আছে? এই দেখেন মেয়েরা যে কাজ ফাঁকিবাজ। এই বেলুন ফুলানো এগুলো ছেলেদের কাজ, সারপ্রাইজ দিতে হবে, বুঝো নাই? ও বাবা, আর মেয়েরা খালি সারপ্রাইজ নিবে, সারপ্রাইজ কখনো দিবে না, তাই না? না না না। মেয়েদের মেহেদি দেওয়া কাজ। ফাঁকিবাজ থাকো তোমরা এখানে। গাইজ আজকে আমরা আমাদের অ্যানিভার্সারি স্টেজটা বানাবো এই কর্নারে। সো ফার্স্টে গাইজ আমরা এই ওয়ালে দুইটা জড়ি লাগাবো। সো দুইটা জড়ি নিয়ে আসছি ইতিমধ্যে গাইজ। জয়ের জড়ি খুলে ফেলেছে, কারণ জয় আজকে অনেক বেশি এক্সাইটেড। কালকের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। না বল আজকের জন্য এক্সাইটেড। বিয়ে দিয়ে দেবো তাহলে? তুই বিয়ের কথা। হ্যাঁ আমি আজকের জন্য অনেক বেশি এক্সাইটেড। তো গাইজ এখন সুন্দর করে আমরা এটা এই কর্নারে লাগিয়ে নিব। গাইজ এই কিং এর ক্রাউনটা দিব একবারে টপে। এখন দুই ভাই ভালোবাসা লাগাবে দুই কর্নারে। গাইজ আমাদের বিয়ের 4 বছর হয়ে গিয়েছে, তাই এই 4টা দুই ভালোবাসার মাঝখানে হবে। গাইস আমাকে দিয়ে এত কষ্ট করে হ্যাপি বার্থডে লেটার ফুলানোর পর দেখি হ্যাপি বার্থডে লেটার লাগাই নাই। এই কি সমস্যা? আরে হ্যাপি বার্থডে লাগাইলে এখানে খ্যাত লাগবে, এটা লাগাবো না, ফালাও যাও। কি? কি? আমি 1 ঘন্টা লাগে আমার নাকের পানি
ছড়াই এটা ছড়াই। নাকের পানি মাথার ঘাম পায়ে ঝরাই ফুলাইছস। যাই হোক জোড়াইছি তো। না না গাইস এইটা লাগাইলে খুবই বাজে লাগবে, তো আমরা এটা ক্যান্সেল করি। এগুলো খুলে ফেলা আমার এটা লাগা। এই, না ওই আমি অ্যানিভার্সারি দিনে কি হ্যাপি বার্থডে লাগাই? খ্যাপ নাকি তুমি? যাও। আমি- তো এখন আমি আর জয় সুন্দর করে গাইস এইখানটা বেলুন দিয়ে ডেকোরেট করতেছি। সুন্দর হচ্ছে না গাইস? আর এইখানে দেখেন মেয়েদের মেহেদি দেওয়া শেষই হচ্ছে না। ভাই তুমি আর কত মেহেদি দিবা? শেষই তো, দেখো আর এই যে একটু বাকি। বাই দ্য ওয়ে গাইস, ঋতু না মেহেদি দেখার দায়িত্ব নিয়েছিল। এই এই ঘুমাস কেন? ঘুমাই কই আমি চোখ বন্ধ করে আছি, তুমি বুঝো না এগুলা? মানে তুই ঘুমাচ্ছিস না, চোখে রেস্ট দিচ্ছিস? হ্যাঁ অনেকক্ষণ ধরে তাকায় আছি, দুইটা হাতে মেহেদি দিছে। ভাই তাড়াতাড়ি করো, দিন পার হয়ে যাচ্ছে। ওকে, শেষ অলমোস্ট। বাই দ্য ওয়ে গাইস, দেখো আশার কত সুন্দর ট্যালেন্ট, ও কত সুন্দর করে মেহেদি দিয়ে দিছে। আশা বল তোকে মেহেদি দেওয়া কে শিখাইছে? রাকিব মামা। এই তো পুরো সত্যি একটা কথা বলছো, থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই, যেমন মামা তেমন ভাগ্নি। তো আমার ভাগ্নে তো আমার মতোই হবে। আসলেই বাবা মিথ্যা কথা বলে, ভাগ দিও মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা কথা এটা বলি? কিছু হইলো মামা কি? থাক থাক বাদ দাও, ওদের কথা শুইনো না, বুঝছো? গাইস আমাদের অ্যানিভার্সারির কেক চলে আসছে, চলো তোমাদেরকে আমাদের অ্যানিভার্সারির কেকটা আনপ্যাক করে দেখাই। আমরা এবার গাইস রেড থিমে নিয়েছি, যেহেতু গাইস রেড আমার ফেভারিট কালার। পুরা ইউনিক স্টাইলে একটা কেক নিয়েছি। ওয়াও আল্লাহ, আনপ্যাক করতেই আমি এখানে লাগাই দিচ্ছি কেক। সমস্যা না গাইস, আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি। ঠিক হয়ে গেছে গাইস। কেকটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো এইটার উপরে একটা ক্যান্ডেল সেট আছে, এখন আমরা এইটা ফিট করে নিব। জাস্ট দেখো এটা লাগানোর পর কত বেশি সুন্দর লাগে। গাইস দেখো ক্যান্ডেল হোল্ডার লাগানো ডান। এটা লাগানোর পর দেখো কত বেশি সুন্দর লাগতেছে, পুরো রাজকীয় একটা ভাইবস চলে আসছে। ওয়াও গাইস, এখন সুন্দর করে কেকের মধ্যে আমি ক্যান্ডেলগুলো লাগিয়ে নিব। কমপ্লিট গাইস, দেখো এখন কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও ফাইনালি গাইস, আমাদের 4th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি স্টেজ রেডি। গাইস দেখো স্টেজটা কত বেশি সুন্দর হয়েছে। আমি গাইস এক্সপেক্ট করি নাই যে এটা এত বেশি সুন্দর হবে। জয় আমাকে অনেক বেশি হেল্প করেছে, থ্যাংক ইউ সো মাচ জয়। আমাদের ডিল কিন্তু আছে মামা। বাবা প্লিজ তুই বন্ধ কর। আমি কি করি নাই? না জীবনকেও ধন্যবাদ। না আমি নিব না, ধন্যবাদ। তুমি জগাকে কেন আগে বলছো? আচ্ছা তুই তো ছোট, তাই তোর কাছে বল। আমি বেশি হেল্প করছি। পোলা রোস্ট মাংস সব খাবো কালকে পেট ভরে। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। গাইস আমার অ্যানিভার্সারি বলে কথা, বয়েজদের তো একটু পার্টি লুক দিতে হবে তাই না? বয়েজরা সব পারো। কেমন লাগতেছে আমাকে? মনে হচ্ছে আজকে তোমার বার্থডে। ওই বার্থডে আর অ্যানিভার্সারি একই কথা। আমার বার্থডে হোক আর আমার বিয়ের বার্থডে হোক, সব তো ঘুরে ফিরে একই তাই না? হ্যাঁ। সো চলো গাইস এখন অন্তরাকে নিয়ে আসি। আজকে তো গাইস অন্তরা স্টেজ দেখলে খুশিতে কান্না করে দিবে গাইস, এত কষ্ট করে তার জামাই স্টেজটা বানাইলো। সো দেরি না করে চলো এখন তাড়াতাড়ি করে অন্তরাকে নিয়ে আসি। কি 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 স্টেজ তুমি বানাইছো? মেকআপ বানাইছো? ওর সামনে বলা লাগবে না, ওর সামনে বলে আমি একা বানাইছি। ওকে বল, তোমার বসেছিল আমি একা একা সব করছি। ওকে গাইস এখন গিয়ে অন্তরাকে নিয়ে আসবো। সারপ্রাইজ! এটা আবার কেমন সারপ্রাইজ? আরে অ্যানিভার্সারি সারপ্রাইজ। গাইস আমি বুঝতেছি না, আমাদেরকে অ্যানিভার্সারি নাকি বার্থডে পার্টি? কেন তোমার কি ভালো লাগতেছে না? এখানে হ্যাপি বার্থডে পড়ছে, মাথা খারাপ পড়ছে। অ্যানিভার্সারি বাংলাদেশে কিছু পাওয়া যায় না, এর জন্য হ্যাপি আরে বার্থডে। আমি বলি, একটা হচ্ছে একজনের বার্থডে হয়, আজকে হচ্ছে দুজনের বার্থডে, তো তাই ওই। হ্যাঁ আজকে আমার আর অন্তরার বিয়ের বার্থডে। গাইস ফার্স্ট টাইম বিয়ের বার্থডে করছি, এর আগে আমি ফুদাও কখনো দেখিনি। ফুদাও। ও সেই তোমার জন্য আমি অনেক সুন্দর একটা স্টেজ করছি, তুমি দেখলে খুশিতে কান্না করে দিবা জানো। চলো চলো গাইস এখন অন্তরাকে তাড়াতাড়ি করে সারপ্রাইজ দে। লেটস গো। আজকে বাবার বিয়ে ভাঙা ডোল দিয়ে। আজকে আমার বিয়ে ভালো ডোল দিয়ে, ভালো ডোল দিয়ে, ভাঙা ডোল দিয়ে। ওকে গাইস চলে আসছি, এখন আমি অন্তরাকে সারপ্রাইজ দিব গাইস। তুমি কি রেডি? 3 2 1 টেন টেন। তুমি এগুলো কখন সাজিয়েছো? জানো আমি একা একা কষ্ট
করে সাজাইছে, ও মাই গড, আমার মাথার ঘাম পায়ে চলে গিয়েছে। সত্যি তুমি একা সাজাইছো? হ্যাঁ, আমি অনেক কষ্ট করে সাজাইছি, জানো, জয়, জীবন, ওরা আমাকে বিন্দু মাত্র হেল্প করেনি, ওরা এত খারাপ। হ্যাঁ বাবা অনেক বেশি কষ্ট করছিল। একটু হেল্প করা উচিত ছিল আমাকে। সরি মামা, আমার তো চোখে ব্যথা। হ্যাঁ, জানতাম ওরা আসলে এরকমই করবে। থাক, তুমি অনেক কষ্ট করছো, থ্যাংক ইউ তোমাকে। থাক থাক, কান্না করে না। থাক 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 থাক। গাইজ, এখন আমরা আমাদের ক্যান্ডেল গুলো জ্বালিয়ে নিচ্ছি। ওহ, আমি তো অনেক বেশি এক্সাইটেড গাইজ আমার বিয়ের জন্মদিন করার জন্য। বিয়ের জন্মদিন? ওয়াও গাইজ, দেখো কেকটা এখন কত বেশি সুন্দর লাগতেছে, তাই না? চলো চলো চলো, আমরা কাটবো। হ্যাপি বার্থডে আমার বিয়ে, অ্যানিভার্সারি বিয়ে। হ্যাপি বার্থডে আমার বিয়ে। 4 বছর আগে আগে হয়ে গেছে। হ্যাপি বার্থডে আমার বিয়ে। শুভ জন্মদিন বিয়ে। হ্যাপি বার্থডে অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। দেখছো গাইস? টেস্ট ঠিক আছে, এবার খাও। হ্যাঁ, বিয়ে করবো না, হ্যাঁ খাও, বিয়ে হবে। গুড মর্নিং এভরিওয়ান গাইজ, আজকে হচ্ছে আমাদের মেইন ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেশন ফ্যামিলির সাথে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইজ, আমি এখন পর্যন্ত ড্রেস কিনতে পারি নাই। সো এখন আমি চলে যাব ড্রেস কিনতে, আর অন্তরা চলে যাবে পার্লারে সাজতে। হ্যাঁ, আমার তো সুন্দর করে রেডি হইতে হবে না, আজকে আমাদের অ্যানিভার্সারি বলে কথা। বাসায় তো তুমি সাজতে পারতা, পার্লারে কি যাওয়া লাগে তোমার? হ্যাঁ, এই যে হেয়ারটা অনেক সুন্দর করে একটু সেট করতে হবে। এমন ঢং করতেছে মনে হচ্ছে অন্তরার আজকে সত্যি সত্যি বিয়ে হচ্ছে। আর বিয়ে হইতেছে, এটা অনেক সুন্দর একটা গেট টুগেদার ফ্যামিলি প্রোগ্রাম। ও গাইজ, আমরা আর লেট করবো না, আমি এখন তাড়াতাড়ি গিয়ে ড্রেস কিনবো, আর অন্তরা তাড়াতাড়ি করে সেজে আসবে। ওকে, চলো, চলো, তো চলো 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 গাইজ, আমরা চলে আসছি আজ রানে এসে। গাইজ, আমরা আমাদের ড্রেস পছন্দ করে ফেলেছি। আমাদের এবারে অ্যানিভার্সারি থিম হচ্ছে গাইজ অফ হোয়াইট। সো অফ হোয়াইটের মধ্যে এইটা সব থেকে বেশি সুন্দর ছিল, সো এইটা চুজ করে ফেলেছি। তোমার কেমন লেগেছে? আমার তো অনেক ভালো লাগছে, আমার আউটফিটের সাথে এটা অনেক পারফেক্টলি যাবে। গাইজ, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে। সো একটু ট্রায়াল দিয়ে দেখবো নাকি বাসায় গিয়ে পরবো? তোমার ইচ্ছা। একটু ট্রায়াল দিয়ে দিই। ওকে গাইজ, ড্রেসটা ট্রায়াল দিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখেন, পরার পর আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন হাফ পরছি গাইজ, জাস্ট প্যান্টটা পরি নাই, প্যান্টটা অনুষ্ঠানের সময় পরবো। বলো এখন কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে, আমার সবসময় আজরানের আউটফিট অনেক ভালো লাগে। আমার কাছে গাইজ অনেক বেশি ভালো লাগে, আমি সব সময় গাইজ ওদের থেকেই নেই। সো এটা এবার আমরা আমাদের অ্যানিভার্সারিতে পড়তেছি। গাইজ, আমার অ্যানিভার্সারির আউটফিট কনফার্ম, মাত্র 2 মিনিটের মধ্যে কিনছি, কারণ ওদের এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আমার দেখে মাথা ঘুরে গেছে না। হ্যাঁ, এটা অনেক সুন্দর, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। গাইজ, এখন অন্তরা চলে যাচ্ছে পার্লারে, পার্লার থেকে তাড়াতাড়ি সেজে চলে এসো। ওকে, তুমি কথাই বলবা না, ওর জন্য গাইস আমার 2 ঘন্টা লেট হয়ে গেছে। থাক থাক, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। বাই বাই টাটা। গাইজ, বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় গাইজ আমি অন্তরার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে আসছি। গাইজ, এবার আমি ওকে একটা ক্যামেরা গিফট করতেছি। এটা বেসিক্যালি গাইজ অন্তরার অনেক ফেভারিট একটা ক্যামেরা। এই ক্যামেরাটা গাইজ কোথাও পাওয়া যায় না, আমরা থাইল্যান্ডে অনেক খুঁজছি, থাইল্যান্ডে পাই নাই, ক্যানাডাও পাই নাই। সো ফাইনালি গাইজ বাংলাদেশে একটা শপ পেয়েছিলাম, যেখানে ওরা প্রি অর্ডার করে আমাকে এনে দিয়েছে। সো এটা আমি ক্যানাডা থাকতে অর্ডার করে দিয়েছিলাম, অ্যান্ড ফাইনালি আজকে আমি এটা পেয়েছি। সো এইটা এখন আমি তাড়াতাড়ি করে র্যাপিং করব, আর অন্তরা গাইজ আজকে এটা পেলে আই হোপ অনেক বেশি খুশি হবে। তো এখন তাড়াতাড়ি করে গিফট আমি র্যাপিং করে নিব। ফাইনালি গাইস, আমাদের গিফট র্যাপিং কমপ্লিট। দেখো গাইজ, আমি কত সুন্দর করে র্যাপিং করছি। ওয়াও গাইজ, এখন বাজে বিকাল 5:30। মেহমান সবাই সন্ধ্যা 7টার মধ্যে ভেন্যুতে চলে আসবে, তাই এখন আমি দেরি না করে তাড়াতাড়ি শাওয়ার নিয়ে রেডি হয়ে যাব। শাওয়ার কমপ্লিট গাইজ, এখন আমি আমার হেয়ারটা সেট করে নিব। গাইজ, আজকে তোমাদের সাথে আমি বানাবো গেট রেডি উইথ মি। সো আমি আমার শেরওয়ানি নিয়ে চলে আসছি, এখন আমি এই শেরওয়ানিটা পরবো। গাইজ, শেরওয়ানিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবো। আমার কাছে গাইজ পার্সোনালি এটা অনেক বেশি পছন্দ হয়েছে। সো ফার্স্টে গাইজ আমি কোটিটা পরে নিব। গাইজ, এখন আমি এটার উপরে পাটটা পরে নিব। ওয়াও গাইজ, দেখো আমাকে কত বেশি সুন্দর লাগতেছে। গাইজ, আজকে আমি আমার আউটফিটের সাথে ম্যাচিং করে পড়তেছি এই জুতাটা। দেখো পুরো আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো তোমাদের ফেভারিট ইউটিউবারকে আজকে কত বেশি সুন্দর লাগতেছে। ইউটিউবের নাম্বার 1, লুকের নাম্বার 1। আলহামদুলিল্লাহ 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 গাইস, আমি নিজে এক্সপেক্ট করি না আমাকে আজকে এত বেশি সুন্দর লাগবে। জাস্ট দেখো অ্যানিভার্সারিতে আমাকে এত বেশি সুন্দর লাগতেছে, আর যেই দিন জামাই সাজবো ওই দিন কত বেশি সুন্দর লাগবে। আমি তো গাইস অনেক বেশি এক্সাইটেড নিজেকে জামাই লুকে দেখার জন্য। গাইস ইতিমধ্যে আমার বয়েজ টিম চলে আসছে, সো চলো এখন বয়েজ টিমের কাছে যাই। হ্যালো বয়েজ। হ্যালো। আমাকে কেমন লাগতেছে? পুরো জামাই জামাই লাগতেছে না? হ্যাঁ। বাবা দেখুন মাথা নাড়ায়। কোথায়? আমাকে জামাই জামাই লাগতেছে না? হ্যাঁ লাগতেছে। আর তুই এটা কি পরছস? তোর থেকে তো তোর ব্লেজার অনেক বড়। তুমি এটা কি বলবে? এটা হচ্ছে 2030 এর স্টাইল। 2030 এর সালে এখন কত সাল চলে? 2026 চলে, আমি 4 বছর আপগ্রেড হই। এগুলো বুঝো না, এগুলো হচ্ছে অ্যাস্থেটিক। ও মাই গড। আর বাই দ্য ওয়ে তুই আজকে এত গর্জিয়াস কেন পরছস? আরে ওখানে কি মেয়ে দেখতে হবে না এর জন্য। বুঝলাম না ভাই, আমার অ্যানিভার্সারি আমার থেকে মনে হয় বেশি গর্জিয়াস ওই পড়ছে। তুমি তো বলছো এখানে আমার জন্য মেয়ে দেখবা। ওইখানে সব মেরে তো ও সরি আমি তো বিবাহিত। না, তুমি আমার মেয়ে চাইছো কেন? না না তোর মেয়ে আমি চাচ্ছি না, তোর জন্য আমি মেয়ে খুঁজে দিব। মনে রেখো খুশি হবে কিন্তু। প্রমিস প্রমিস প্রমিস। মামা গাইজ এইখানে ঋতু রেডি হয়ে চলে আসছে। ঋতুকে দেখে আজকে মনে হচ্ছে অ্যারাবিয়ান গার্ল। হ্যাঁ, আমি আরবিয়ান লুক দিয়েছি আজকে। ঋতুকে আজকে গাইজ অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি কাফতান পরেছি আজকে। অনেক ভালো হয়েছে, তোমাকে অনেক ভালো লাগতেছে হ্যাঁ। এটাতে। গাইস এইদিকে আম্মু রেডি হয়ে চলে আসছে। আজকে আম্মুকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আম্মু আমাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তো তোমার কেমন লাগতেছে বলো? দেখতে দেখতে তোমার ছেলের বিয়ে 4 বছর হয়ে গেল। আর কয়েকদিন পরে গাইস আমাদের বিয়ের অনুষ্ঠান করব। হবে। বিয়েতে কিন্তু গাইস আমরা অনেক বেশি মজা করব, তাই না আম্মু? হ্যাঁ। অনেক মজা হবে গাইস। আর ফর দা ফার্স্ট টাইম আজকে আম্মু এত তাড়াতাড়ি রেডি হলো। থ্যাংক ইউ সো মাচ আম্মু। গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, আর দেখেন অন্তর এখনো পার্লারে বসে আছে। তোমার আর কতক্ষণ লাগবে? আমার আরো 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা? তাহলে তোমার আর আশা লাগবে না, তুমি ওইখানেই থাকো। ওকে বাই। তোমার মেকআপ দেখি কেমন হয়েছে? মোবাইল ছাড়াও। কেন এখন দেখাবো না, আমি ফাইনাল দেখাবো একদম। এটা কোনো কিছু হইলো? ওকে তাড়াতাড়ি আসো। ফাইনালি গাইজ উই আর রেডি। গাইজ এখন আমরা তাড়াতাড়ি করে ভেন্যুতে চলে যাব। আমাদের সব গেস্ট চলে আসছে, আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা লেট করব না, চলো গাইজ লেটস গো। গাইস আমার মনে তো অনেক বেশি গুদগুদি লাগতেছে। গুদগুদি কেন? আরে বুঝতেছো না, ওখানে গেলে কিছু একটা তো পাবোই। কি পাবি? আরে আমার বউ। ছি ছি ছি, বিয়ের আগে বউ কিভাবে পায় মানুষ? তুমি আমাকে কথা দিছো আমাকে বউ এনে দিবা কালকে। তোর বউ কিভাবে এনে দিব? বিয়ে করলে না বউ পাবি? তুমি বললে এখান থেকে আমার বউ একটা দেখে দিবা। মানে মেয়ে খুঁজে দিব? হ্যাঁ তুমি কালকে বলছিলা গতকাল। হ্যাঁ ওটা এমনি দুষ্টামি করে বল। না 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 আমি দুষ্টামি বুঝি না, আমার খুঁজে দিতেই হবে। আচ্ছা ট্রাই করবো, দেখি পাই কিনা। তোর মতো যদি কাউকে পাই তাইলে। হ্যাঁ বলো প্রমিস। আচ্ছা প্রমিস। হাত টাচ লাগে নাই। আচ্ছা প্রমিস। প্রমিস। মা জয় যে বারবার বিয়ে বিয়ে করোর, বিয়ে দিবা কবে বলো তো? আরো 5 বছর পরে। 5 বছর পরে? শুনছো, আরো 5 বছর পর তোর বিয়ে হবে। নানুর মেয়ে খুঁজতে হবে না, নানা আমার জন্য মেয়ে খুঁজতেছে অলরেডি, জানো তুমি? নানা খুঁজতেছে, নানাও খুঁজবে না। আপু জয়ের বিয়ে দিবা কবে? 5 বছর পরে। বাপরে ঋতু তুমি কি চাও ওর বিয়ে কবে হোক? আল্লাহর যখন কপালে লেখা রাখবে বিয়ে, তখন অটোমেটিকই বিয়ে হয়ে যাবে। দেখো না ওর নাটক, ওর বুক ফাইটা যাইতাছে। আম্মু 5 বছর বলছে, আব্বু 5 বছর বলছে, মোট মিলিয়ে 10 বছর পর ওর বিয়ে হবে। যা তোর 10 বছর পর বিয়ে হবে, তুই সিঙ্গেল থাক। বাবা মেরে দে বাবা। তুই মরে যা। যারা বেশি বিয়ে বিয়ে করে তাদের কিন্তু বিয়ে হয় না, তুই কি জানিস না? না আমি এটা জানি না, তুমি এটা জানা সত্ত্বে তুমি আমার জন্য মেয়ে খুঁজতেছো না, তুমি এটা ভাবো। যা তোর বিয়ে হবে না। না বাবা প্লিজ। কান্না করে দিতেছে গাইস, দেখো। খুঁজে দাও বাবা, মেয়ে খুঁজে দাও। গাইস চলে আসছি ভেন্যুতে। ভেন্যুতে এসে গাইস পেয়ে গিয়েছি অন্তরাকে, বাট অন্তরা ফেস দেখাচ্ছে না, ফেস লুকিয়ে আছে। এবার ঘুরো দেখি। রেডি? ইয়েস রেডি। 1 2 3 লেটস গো। ওয়াও তোমার লুকটা অনেক বেশি সুন্দর হয়েছে। সুন্দর লাগতেছে আমাকে? অনেক সুন্দর লাগতেছে। কেমন সুন্দর লাগতেছে বলো? সো বিউটিফুল। আমাকে কেমন লাগতেছে বলো? তোমাকেও তো অনেক সুন্দর লাগতেছে, একদম ম্যাচিং ম্যাচিং। পুরাই ম্যাচিং ম্যাচিং। গাইস অন্তরা সাজছে পার্লারে আর আমি সাজছি বাসায়। কাকে বেশি সুন্দর লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন। তোমার ছেলেরা কি চাইলে কি পার্লারে সাজতে পারবে না? আমাদের পার্লারে সাজা লাগে না, আমরা এমনি ন্যাচারাল বিউটি। গাইস মামাই আমার জন্য কি বউ খুঁজবে, নিজেই তো নিজের বউ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই বউ নিয়ে ব্যস্ত হবো না তো কি নিয়ে ব্যস্ত হবো? আমার বউ নিয়ে ব্যস্ত হও না না। তোর বউ নিয়ে আমি কেন ব্যস্ত হবো? কি বলে সব? ওকে কিন্তু আমি সত্যি মাইতি আজকে। আমার বউ তো আমাদের স্পেশাল একটা দিন নষ্ট করিস না, যা আমরা ছবি তুলবো। আমার স্পেশাল ডে বানাও না এটা রে। গাইস ওকে কিন্তু আমি মাইতি
আসলে? আমি থাকবো না, আমি কিন্তু যাবো। যাও তুমি চলো যাও, গেট আউট। আচ্ছা শোনো শোনো যাই, তোমাকে ফুলটা ধারতেছি, দেখো এখন পারো কিনা। এই ফুলটা হাতে রাখ, দেখ তোকে কেউ পাত্তা দেয় কিনা। গাইজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি অন্তরকে একটা ফুল গিফট করলাম, এই নাও। তার সাথে একটা আঁচল, দেখো কত সুন্দর একটা আঁচল নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ কত কিছু নিয়ে আসছে আমার জন্য গাইজ, দেখেন। এখন গাইজ এটা আমি অন্তরাকে পরাই দিব। এই নাও বউ, তোমাকে আঁচল পরিয়ে দিলাম। তুমি আমার মেকআপ ঢেকে দিতেছো, এটা তোমার আমার আঁচল অনেক বড়, আমি কি করব? হ্যাঁ এটা সেট করে দিতে হবে, এখন তাড়াতাড়ি সেট করো। গাইজ দেখো অন্তরাকে আমি কত সুন্দর করে একটা টেইল পরিয়ে দিয়েছি, এখন অন্তরাকে লাগতেছে ডানা কাটা পরি। প্রিন্সেস লাগতেছে। সরি অন্তরা এখন প্রিন্সেস। চলো আমরা এখন ছবি হ্যাঁ, তুলি। চলো। চলো চলো গাইজ, এইখানে অনেক মশা, এর জন্য অন্তরা এটা নামায় ছবি তুলতেছে যাতে মশা অন্তরাকে ডিস্টার্ব না করতে পারে। ওফো তুমি কিচ্ছু বুঝো না, তুমি আসলেই খ্যাতি রয়ে যাবে সারা জীবন। তাহলে তুমি নেট দিয়ে কি করতেছো? এটা কি করে তুমি জানো না? দেখো না কখনো বউরা এইভাবে ছবি তুলে? আমি কিভাবে দেখবো? আমি কি আগে বিয়ে করছি নাকি? তাহলে এখন দেখে রাখো, আমার সামনে প্রোগ্রামেও এটা নিতে হবে। ও আচ্ছা আচ্ছা গাইজ, এটা বেসিক্যালি মশারি না, ঘুমটা। হ্যাঁ আমি ভুল বুঝছি, সরি গাইজ। অন্তরা এতক্ষণ মশারির ভিতরে একা ছিল, এখন আমাকেও নিছে। হ্যাঁ হ্যাঁ আসো, চলো, মশা চলো। অনেক, তোমাকে যদি মশা কামড় দেয় জন্য আমি একবার ঢুকাই ফেলছি। হ্যাঁ আমরা এখন দুজন মশারির ভিতরে ঢুকে ছবি তুলবো, তাই না? হ্যাঁ। গাইস, বিয়ের পর মামার কি দিন আসলো, মশারিতে ঢুকে এখন ছবি তুলতে হইতাছে। এর জন্য বলতেছি তুই বিয়ে করিস আর সিঙ্গেল থাক, ঠিক না? জয় আসলেই খ্যাত, আবার বিয়ে করতে যায়, দেখো এটা জয় বুঝে না। খ্যাত খ্যাত যে কোথা থেকে আসে, যাও যাও ডিস্টার্ব আমি করো তো না। বুঝি মামা, তোমার যাও কষ্ট খ্যাত ছেলে। বুঝি। গাইস আমি না বুঝি না কেন শুধু শুধু জামা বিয়ে করতে চায়। বিয়ে করতে গেলে কত টাকা লাগে আর কত ঝামেলা, তুমি কি জানো? তুই টাকার ঝামেলার কথা বলতেছ, আমি এখানে মামার চিন্তা করতেছি, মামার কেমন লাগতেছে। যেমনি লাগুক, আমি বলি তুমি বিয়ে করো না, এসব ভূত মাথা থেকে সরায় ফেলো, কারণ বিয়ে করা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় ভুল কাজ। না একটু শরম লাগবে। তুমি এখন এই যে চাইলে তুমি যে কোনো মেয়েদের সাথে ডেট করতে পারবা, তারপর হচ্ছে ঘুরতে যেতে পারবা, বিয়ে হলে কি এগুলা পারবা? কিন্তু একবার একটা সত্যি কথা বলছে, হ্যাঁ। বিয়ে করলে আমার মতো করে একজনের নিয়ে থাকতে হবে। ওর তো চরিত্রও ভালো না, ও তো একজনের সাথে সেটাও। থাকতেও পারবে না। শুনো। আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র। আমি চরিত্র না। এই জন্যই তো বলতেছি, যেহেতু তোমার চরিত্র ভালো না, তুমি বিয়ে কেন করবা? তুমি প্রেম করবা। ওয়াও গাইস, বাবু চলে আসছে, আসো। ও ওয়াও গাইস, দেখো আমার কোলে কে, ইজান বাবু। ইজান বাবু, সবাইকে হাই বলে দাও, বলো হ্যালো এভরিওয়ান। ইজান বাবু চলে আসছে। ইজান বাবুকে আজকে অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আর কয়েকদিন পর আমাদের এরকম একটা বেবি হবে, তাই না? ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই হবে, কেন হবে না? দেখো কত কিউট লাগে বেবি। বেবি তো গাইজ আমার অনেক বেশি ভালো লাগে, মন চাচ্ছে ওকে আমি নিয়ে যাই। না না, ওর আম্মু কান্না করবে, থাক। আমাদের আর লেট করা ঠিক হবে না, তাড়াতাড়ি বেবি নিয়ে নেই, চলো। ইনশাআল্লাহ গাইজ, আমরা আমাদের প্রোগ্রামের জন্য ওয়েট করতেছিলাম, প্রোগ্রাম করে ফেললেই আমরা। ইনশাল্লাহ গাইজ, আপনাদের অপেক্ষার প্রো শেষ হয়ে যাবে নেক্সট ইয়ার ইনশাল্লাহ। জুনিয়র রাকিব আসবে, তাই না? হ্যাঁ জুনিয়র রাকিব আর জুনিয়র অন্তরা। হ্যাঁ আল্লাহ যেটা অন্তরা তো দিবে। আসতে পারে। সেটা আল্লাহ যেটা দিবে সেটাতেই তো খুশি। ইনশাআল্লাহ যেটা দিয়ে আমরা ওটাতেই খুশি হব। গাইস সেই কখন আমরা আসছি, অলমোস্ট 1 ঘন্টা প্লাস হয়ে যাবে, এখন অনেকে ছবি তুলতেছে। সকাল থেকে না খাওয়া, ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে এখানে চলে আসছি, আর ওদের ছবি তোলা শেষ হচ্ছে না। আমার তো অনেক বেশি ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বলো না। আমারও তো ক্ষুধা লাগছে, প্লিজ ভাই ছবি তোলা শেষ করো, আমরা খাবো, ক্ষুধা লাগছে তো। আমারও তো অনেক ক্ষুধা লাগছে, এই ছবি আর তোলা লাগবে না। আরে বোন কি করবো বল, আমাদের রিয়েল বিয়েতে তো আমরা ছবি তুলতে আচ্ছা পারি খাওয়ার নাই। পর আমরা আবার তুলবো। আচ্ছা আর কয়েকটা তুলি, আর 2-3টা, কয়েকটা মনে হয় 1000টা ছবি তুলে ফেলছো। আর 2-1টা তুলবো, বেশি না। পোস্ট তো দিই ভাই 10টা 12টা, এতগুলো তুলে কি করবা? আরে এতগুলোর মাঝে তো একটা ভালো খুঁজে বের করতে হবে। হ্যাঁ। কাজ করে আমরা সবাই খায় ফেলি। না 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 খাও। প্লিজ বোন, একটু আয় তোমাদের সাথে তো ছবি তুলতে হবে, দাঁড়াও তুমি wait তো করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে ওকে। গাইস ছবি তুলতে তুলতে টায়ার্ড হয়ে গিয়েছি, এর জন্য একটু চলে আসছি খাবার খেতে। খাবার খেয়ে এনার্জি নিয়ে তারপর আবার ছবি তুলবো। তো দেখতেই পাচ্ছেন এখানে ঋতু ম্যাম নিয়ে নিয়েছে। ম্যাম কেমন লাগতেছে? বিয়ে বাড়ির খাবার এটা, বুঝছো? আজকে আমার বিয়ে। ফাইনালি গাইস আমাদের লেডিস টিমের খাবার নেওয়ার ডান, এখন হচ্ছে বয়েজ টিমটা খাবার নিচ্ছে এখানে। গাইস এখন আমরা বিয়ে বাড়ির খাবার খাবো। বিয়ে বাড়ির খাবার এত মজা, সেরা হয়েছে খাবার, অস্থির হয়েছে। দেখ খাইয়া দেখ। গাইস দেখছেন কত খারাপ, এদিকে আমি খাইতে পারতেছি না, আমার দিকে একটু তাকায় দেখেও না যে আমার বউটা কিভাবে খাবে, একটু ব্যবস্থা করে দেই। কেন তোমার হাত আছে না, হাত দিয়ে খাও। এই দেখো আমার হাতের কি অবস্থা, এটা কোনো কথা? তো নেলস লাগাইতে হয় না, আজকে স্পেশাল ডে। আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। দাও দাও। বিয়ে বাড়ির খাবার অনেক মজা না? অনেক মজা। গাইস খেতে এসে বিপদে পড়ে গেলাম। এখন দেখেন কতগুলো পার্টি চলে আসছে, ওরা সবাই নাকি আমাদের হাত ধোয়াবে। বিয়ের সময় হাত ধোয়ানোর চান্স পাইনি, আজকে কিন্তু চান্স কোনোভাবে মিস করব না। কিন্তু এখন ধোয়াইলে বিয়ের প্রোগ্রামের সময় কিন্তু ধোয়াইলে টাকা পাবি না। ডাবল টাকা দিতে হবে। না আচ্ছা নে নে ধোয়া, যেহেতু গাইস আসছে ধোয়া। গাইস আমার দুলা ভাইয়ের জন্য আমি স্পেশালি চুরি করে একটা ফুল আনছি। ছি ছি ছি, একটা ফুল আনছিস তাও চুরি করে? কি করব?
ক্লিন করো। টাকা তুমি পাবা না, তালহা পাবে। গাইস, বউ এসে গিয়েছে আমার সাথে, এখন হচ্ছে বউয়ের হাত ধুবে বড় আপু। গাইস, এখানে বউয়ের জন্য প্লেটটা রেডি করা হচ্ছে। কি অবস্থা ভাই, পরিষ্কার হাত আবার ধোয়াই দিবে আমাকে। এখন হচ্ছে আমাকে যারা হাত ধোয়াইছে তাদেরকে টাকা দিব। এই যে আমাকে যারা ধোয়াইছে তাদের এইটা। আমার কাছে শুধুমাত্র ডলার আছে। আচ্ছা, দুইটা বোন আসে, দুইটা বোনকে $2। এই যে তোমার একটা আর তোমার একটা। আর এটা হচ্ছে ঋতুর ডলার। ছবি তুলতে তুলতে আমার মাথা ঘুরে যাচ্ছে, তারপরেও কারো ছবি তোলা হচ্ছে না। প্লিজ তোমরা তাড়াতাড়ি ছবি তোলা শেষ করো। তোমরাই তো এত ছবি তুলছো, আমরা তো মাত্র আর পারতেছি না গাইস, এখন তাড়াতাড়ি ছবি তোলো, ছবি তোলো। কি হইলো জয়, তোর মন খারাপ কেন? ইভেন্টটা তোমার শুরু হয়ে শেষ হয়ে যেতেছে মামা। আরে আমি তো মেয়ে দেখতে পারি না, অনেক ব্যস্ত ছিলাম না। চল এখন দেখি। তুমি কথাই বলবো না। চল চল দেখি। সবাই চলে লাগে। চল চল। সবাই চলে লাগে। এখানে কি কেউ আছে জয়ের জন্য? আমার কথা শুনো। এই আসমা আপু, এখানে কি কেউ আছে জয়ের জন্য? তোমার ছেলে মেয়ে খুঁজতেছে। আপনার ছেলের জন্য কি কোনো মেয়ে আছে এখানে? না, মনে হয় না এখানে নেই। আসলে আমারও মনে হচ্ছে না। মন খারাপ করবি না তো পরে? বাসে জানি, তারপর তোমার সাথে নিয়ে কথা ও হবে, মামা। খুঁজতে বলতেছে আমাকে। শোনো, আমি ভাবতেছি যে তুমি যে দেশে ট্যুর দাও না, হ্যাঁ। ওই ট্যুরে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা তুমিও তোর ছেলের মতো খারাপ মহিলা। আমি কি বলছি প্রত্যেক দেশে বিয়ে করাবো? এই তোমরা এখানে বসে আছো কেন? জয়ের জন্য একটু কাউকে খুঁজে দেখো, পাও কি না? আমরা কেন খুঁজবো? তুমি খালা, তুমি ওর বোন, তাহলে খুঁজবা না? এই জন্যই তো খুঁজবো না। পাপা, এখানে সবাই স্বার্থপর। তুমি না, স্বার্থপর, না, ও স্বার্থপর। আমরা কি জানি না শুনে ওকে শুধু শুধু কষ্ট দিব? সেটাই তো, এখানে তো কোনো মেয়ে নাই, আমি ওরা বলেও বিশ্বাস করে না। হ্যাঁ, এখানে আমরা সবাই রিলেটিভ, মেয়ে পাবো কোথায়? সেটাই তো। আমরা বাইরে কারোর সাথে মিশি? ওফ গাইস, অনেক কষ্টের পর বউ খুঁজে পেয়েছি। এই দেখো জয়ের বউ। আমার জয়টাকে নিয়ে আসো। গাইস, এখন আমি জয়কে নিয়ে আসি। জয় তো বউ দেখে খুশিতে পাগল হয়ে যাবে। হ্যাঁ, যাও যাও। তাড়াতাড়ি নিয়ে আসতেছি ওকে আমি। জয়, তোর বউ খুঁজে পেয়েছি। সত্যি সত্যি, চল আয়। মজা করতেছ না তো? মজা না, সিরিয়াস। এদিকে 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 এদিকে। রেডি তুই? হ্যাঁ। 3 2 1 টানটানা। তোর বউ। তোর বোন নিয়ে এসেছি। এটা তো এটা কি? নানু এটা। কি নানু? ঘুমটা উঠা। ঘুমটা উঠা। ঘুমটা উঠা, নতুন বউ। জয়ের বউ। এটা নানু। কি নানু? তোর বউ। নানু। বউ। নানু এটা। এই, যোগ্য মেয়ে আমরা পেয়েছি, এটাই। আপনি কি আপনার স্বামীকে পছন্দ করেছেন? হ্যাঁ, পছন্দ। এই যে বউ পছন্দ করেছে। আচ্ছা, সমস্যা নেই, দেশের বাইরেটা তো বাকি আছে। বাংলাদেশ। তুই আমার মারে বিয়ে করে আবার কারে বিয়ে করবি? তোর এত বড় সাহস? তুই একজনকে নিয়ে হ্যাপি থাকবি, ওকে? আচ্ছা। আজকের পর থেকে জয় আর বোর কথা বললে আমুর ছবি লাগাই দিবেন সবাই, তোর বউ। Yes. চুপ! ফাইনাল, ওর বিয়ে ফাইনাল। ফাইনালি গাইস, আমাদের অ্যানিভার্সারি কেক চলে আসছে। আর দেখো গাইস, আমাদের কেকটা কত বেশি সুন্দর হয়েছে। ঋতু, তোমার কেমন লাগছে কেকটা? অনেক বেশি ভালো লাগছে, অনেক সুন্দর কেক। গাইস, এই দেখো কেকের মধ্যে আমার নামের অক্ষর লাগাচ্ছে। এইখানে আর লাগানো হয়ে গিয়েছে অলরেডি। গাইস দেখো, আমাদের কেকটা কত বেশি সুন্দর হয়েছে। আর এই কেকটা কে বানাইছে জানো? আমি না, এটা আপু বানাইছে। ভাই, আপুর হাতে জাদু আছে। দেখো কত সুন্দর একটা কেক বানাইছে আপু। এটা আমাকে শিখায়েন। শিওর। গাইজ, আমি জাস্ট আপুকে একটা পিকচার দিয়েছিলাম। আপু পিকচার থেকেও অনেক 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 সুন্দর বানিয়েছে। আমি ভাবতে পারিনি যে একদম এক্স্যাক্টলি এরকম হবে। অনেক সুন্দর হয়েছে অনেক কেকটা। ভালো হয়েছে কেক, কিন্তু শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও অনেক বেশি মজা হবে। কারণ আপুর প্রতিটা কেকই গাইজ অনেক বেশি ইয়াম্মি হয়। আমাদের বাসায় বিয়ে কবে? আপুও বলতেছে বিয়ে কবে। সবার গাইজ একটাই কোশ্চেন, আমাদের বিয়ের প্রোগ্রাম কবে? ইনশাল্লাহ, এই যে আমাদের বিয়ের কেকটা কি এত বড় হবে। Wow! ইনশাল্লাহ 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 আপু এই বছরই দাওয়াত পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। গাইস, ফাইনালি এখন আমরা আমাদের 4th ইয়ার অ্যানিভার্সারি কেক কাটবো। ওকে গাইস? Okay! চলো, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। গাইস, অন্তরকে বিদায় দিচ্ছে, সবাই কান্না করতেছে। দেখো, আপনি আমার বোনটা নিয়েন না। তাহলে তুই নিয়ে যা। আচ্ছা চলো। আরে কান্না করো না, আমি তো জামাই কাছে ও তো ভালো মানুষ, বুঝো না?
হ্যাঁ অনেক ভালো বাকি ভালো থাকো না আল্লাহর কাছে দোয়া করি কান্না করো না। শোনো। জানি এভাবে ভালো থাকতে পারো আমি একটা কথা বলি গাইস, আম্মু আমার বিয়েতে কান সোর বিয়েতে কান তার মানে তোমার ভালোবাসা। এই তুই বিয়ে করবি? হ্যাঁ। কান্না করছে আম্মু অনেক। 2-3 মাস আগে থেকে কান্না করছি আমার মেয়ে 2-3 মাস আগে থেকে। আচ্ছা গাইজ আমরা কান্না করবো কেন? রাকিবের কাছে অন্তর অনেক ভালো অনেক আছে। সুখে আছে, সুখে আর আছে, আমরা শান্তি কান্না আছে, করবো না, আমরা আরো আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে দোয়া করবো যাতে ওরা আরো ভালো থাকতে পারে। ওকে বাই বাই। ফাইনালি গাইজ বাসায় চলে আসছি। দেখো গাইজ আমরা আমাদের অ্যানিভার্সারিতে কতগুলা গিফট পাইছি। ও মাই গড। তার পাশাপাশি গাইজ দেখো কতগুলা টাকা পাইছি। এই টাকা দিয়ে গাইজ আমি বিদেশ ঘুরতে যাব। এই তুমি বিদেশ ঘুরতে যাবে মানে? দুইজন মিলে যাব। হ্যাঁ, এটা তো আমাদের দুজনের জন্য দিছে। আর দুইজন মিলেই তো যাব। দুজন মিলে একটা কিছু কিনে নিব। হ্যাঁ, তার পাশাপাশি গাইজ এইখানে আমরা অনেকগুলো গিফট পাইছি। গাইজ এখন আমরা দুজন দুইটা গিফট আনবক্সিং করব। এইটা আমাকে দিয়েছে মিঠু ভাই। আর এইটা দিয়েছে নরিন আপু। So, আমি অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য এটার ভিতরে কি আছে। আচ্ছা তোমারটা আগে খুলি দেখি। ওকে 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 ওকে। আল্লাহ এই গিফটটা যাতে আমারই হয়, অন্তরার যাতে না হয়। তা আমার চাই আমি। টেন টেনা ও এইটা আমারই হবে। ইয়ে গাইজ এটা পাইল, এটা অন্তরার। ইয়ে দেখেছো আমি বলেছিলাম। এখন এটা দেখি। এটা আমার হবে দেখো। এটা এটা আন্টি হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ হইতেও পারে দেখি। খুলো, খুলো। রেডি 1 2 and 3 নো এইটা অন্তরার গাইজ, কানের দুল। গাইস সবগুলো গিফট আমার। ওয়াও আমার তো অনেক ভালো লাগতেছে। চলো চলো আরো আনবক্সিং করে দেখি। চলো নেক্সট। ওকে গাইজ এখন আমরা নেক্সট আনবক্সিং করব। এটা দিয়েছে শুভ ভাই। চলো চলো শুভ ভাইয়ের গিফট দেখি কি। টেন টেনা ওয়াও এটা একটা ফটো ফ্রেম। ওয়াও এটা দিয়েছে আমাদের রুমি রুমি আপু। আপু। হ্যাঁ কোনটা কাজ ছিল ভুলেই গেছি। আরে খুলো গাইজ এইখানে আমরা পেয়ে গেলাম দুজন দুইটা ক্যান্ডেল হোল্ডার, যেটা অন্তরার কাজের। আমি তো ক্যান্ডেলই পছন্দ করি না। আবার বলে এটা আমার কাজে, এটা দুজনকে দুইটা দিছে মানে দুজনের কাজের। আচ্ছা ঠিক আছে গাইজ এখন আমরা খুলবো বর্ণা আপুর গিফট। কি হতে পারে বলো? মনে হচ্ছে সাংসারিক কিছু। সাংসারিক। ওয়াও এটাই তো চাইতেছিলাম। এটাই গাইজ আমাদের দরকার ছিল। মোটামুটি সব আছে বাসায়, কিন্তু একটা এয়ার ফ্রায়ার নেই। দেখছো আমার মাথায় কত কিছু আসে। না, অনেক ভালো একটা বুদ্ধি। হ্যাঁ কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার সেটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। এখন আমরা আনবক্সিং করব সুমি আপুর গিফট। হ্যাঁ আমার বড় আপু এই গিফট দিয়েছে। আমি অনেক এক্সাইটেড। এটার মধ্যে কি একটা পাঞ্জাবি আর একটা শাড়ি আছে তাই না? হ্যাঁ হ্যাঁ হইতে পারে। দেখি তো পাঞ্জাবি কই। কই পাঞ্জাবি কই? গাইস এটার মধ্যে শুধুমাত্র অন্তরার শাড়ি। আল্লাহ দেখছো তুমি শাড়িটা কি সুন্দর। আজকে সব গিফট শুধু অন্তরাই পাইলো। ওয়াও গাইস অনেক সুন্দর হয়েছে শাড়িটা। থ্যাংক ইউ আপুকে এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য। তুমি খুশি হও? না আমি অনেক খুশি, আমার তো কিনে দেওয়া লাগলো না, পাইছো না গিফট। নেক্সট আমরা আনবক্সিং করব রোবাইত আপুর গিফট। আপু অনেক ভালো, দুইজনকে দুইটা গিফট দিছে। হ্যাঁ। ওয়াও অন্তরার এত এত ব্যাগ। অনেক সুন্দর হয়েছে। তোমারটা দেখি। দেখি গাইস আমারটা কি। ওয়াও প্যাকেজিংটা অনেক সুন্দর। ও বক্সটাই তো আমার অনেক ভালো লাগছে। ওয়াও গোল্ডেন কালারের ওয়াচ। ওয়াও অনেক সুন্দর হয়েছে। গাইস দেখো ওয়াচটা কত বেশি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা ওয়াচ দেওয়ার জন্য। পার্সোনালি গাইস এটা আমার অনেক ভালো লাগছে। এখন আমরা আনবক্সিং করব টিআরএইচ সব মেম্বারের দেয়া গিফট, আর অন্তর আনবক্সিং করবে সানফ্লাওয়ার টিম মেম্বারের গিফট। আমি তো অনেক বেশি এক্সাইটেড দেখার জন্য। আমিও। ওয়াও ওরা আমাকে দিয়েছে অনেক সুন্দর একটা পাঞ্জাবি সেট। ওয়াও আমার এটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। দাঁড়া আমারটা দেখি কি দিলো। তোমাকে দিয়েছে শাড়ি। ও ওয়াও গাইস দেখো আমাদের মানে মেম্বারদের কত মিল। আমাকে শাড়ি দিছে, ওকে পাঞ্জাবি। গাইস দেখেন আমাদের সব মেম্বারের কত মিল। ওরা বুদ্ধি করে আমাকে শাড়ি দিছে আর তোমাকে পাঞ্জাবি আর দিছে। দেখো দুইটা ম্যাচিং আছে, এখানে রেড রেড হ্যাঁ আছে। একসাথে আমরা পরবো। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। থ্যাংক ইউ গাইস এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। গাইজ এখন টোটাল 3টা গিফট আছে। এই 2টা গিফট অন্তরা আমাকে দিবে, আর এই একটা গিফট আমি অন্তরার জন্য নিয়ে আসছি। এইটা আমি অন্তরাকে দিব। আমি কিন্তু এর আগে আরেকটা গিফট দিয়ে দিছি। হ্যাঁ আর এটা এই 2টার ভিতর কি আছে সেটাও আমি জানি। হ্যাঁ আমি কারণ ওকে নিয়ে কিনছি কানাডা থেকে। চলো চলো এখন আনবক্সিং করি। বাট তুমি কি দিছো? আমি তোমারটা আগে দেখতে চাই। না না আগে তোমারটা দেখি, সবার সাথে শেয়ার করি। ও গাইজ দেখো অন্তরা আমাকে গিফট করেছে একটা ডাইসনের হেয়ার ড্রায়ার। ঠিকই তো গাইস আমার কাছে একা কেন ডাইসন থাকবে? আমার হাজবেন্ডের কাছেও ডাইসন থাকা লাগবে। একটা ডাইসন আর একটা দেখাচ্ছি কি। এটাও আমি জানি, তারপর তোমাদের দেখা। কারণ সবকিছু রাকিবের পছন্দের। আমি টেনটানা গাইজ এটা হচ্ছে নাইকের একটা জুতা। দেখো জুতাটা অনেক সুন্দর হয়েছে। এই যে
থ্যাংক ইউ। তোমাকে ওয়েলকাম। দুজন একসাথেই কিনছি কানাডা থেকে। হ্যাঁ। কিন্তু অন্তরার জন্য আমি কি নিয়ে আসি অন্তরা সেটা জানে না, তুমি জানো? অনেক এক্সাইটেড। সত্যি? হ্যাঁ। চল আনবক্সিং করো। কি নিয়ে আসছো তুমি? যেটা নিয়ে আসি তোমার ভালো লাগবে। গাইস অনেক ভালো লাগতেছে। তুমি গেস করো কি হইতে পারে এটার মধ্যে। গেস করব। মেকআপ? না, মেকআপ। তোমার মেকআপ এত পছন্দ, এই জন্য আজকেও তোমাকে আমি মেকআপ কিনে দিছি। খুলো খুলো। না। সিরিয়াসলি? হ্যাঁ, তোমার ফেভারিট G7X Mark III। ও মাই গড, তুমি এটা কখন নিয়ে আসছো? থ্যাংক ইউ গাইস। এখন থেকে ভরপুর ছবি হবে, অ্যাস্থেটিক ছবি। ওয়াও। এই যে তোমার ক্যামেরা, অন্তরার ক্যামেরা, এটা দিয়ে অন্তরা অ্যাস্থেটিক ছবি তুলবে। এই তো গাইস, ক্যামেরা অন হয়ে গিয়েছে। তুমি এখন জাস্ট এভাবে ফ্ল্যাশটা খুলবা আর ছবি তুলবা। ওয়াও, কি সুন্দর আসছে ছবিগুলা। আর ইউ হ্যাপি? হ্যাঁ, আমি অনেক হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওয়েলকাম গাইস। দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। এই ছিল গাইস আমাদের 4th ইয়ার ওয়েডিং অ্যানিভার্সারি ব্লগ। এই ফার্স্ট টাইম গাইস আমরা অ্যানিভার্সারি করলাম। তোমার কেমন লাগলো? আমার অনেক বেশি ভালো লাগছে। প্রথমত ফ্যামিলি একটা গেট টুগেদার ছিল এন্ড অনেক ভালো লাগছে। আমাদের লুকটা আমার অনেক পছন্দ হয়েছে আজকে ফাইনালি। ফ্যামিলির সাথে আমরা অনেক বেশি এনজয় করলাম। আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। তো আমরা আমাদের আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।